গ্রাম বাংলার পরিবেশে শীতের সকালে বেলপুকুর থানা বানেশ্বর পার্শ্ববর্তী এলাকা ছান্দাবাড়ি গ্রামে খেজুরের রস ও গুড় সংগ্রহ করতে পারবেন এই আমিনুল মামার বাগান থেকে। বাগান থেকে সকালে রসটা সংগ্রহ করি। রসটা সংগ্রহ করে বাসায় গিয়ে জাল করি। জাল করার পরে ওটা গুড় করি। গুড় করে আমরা অনলাইনের মাধ্যমে সেল করি, বা বাসা অনেকক্ষণ বাইরে থেকে অনেকজন আসে, ওরা এসে নিজে দেখে, ওরা দেখে আর রসে রাখার সারাক্ষণ যতক্ষণ পর্যন্ত রস ঢালা হয়েছে তার শেষ পর্যন্ত ওরা একবার গুড় নিয়ে তারপর ওরা চলে যায়। খেজুরের রস থেকে গুড় তৈরি ব্যস্ত গাছিরা। রাজশাহী থেকে 20 কিলোমিটার দূরে বানেশ্বর ছান্দাবাড়ি গ্রামের আমিনুল মামার বিশাল খেজুরের বাগানের সন্ধান পায়। শীতের সকালে কুয়াশাচ্ছন্ন পরিবেশে আমি টাটকা খেজুরের রস সংগ্রহ করতে বাগানে প্রবেশ করেছি। গাছ থেকে টাটকা খেজুরের রস পান করা এক দারুণ মজা। আজকে আমরা দেখব খেজুরের রস সংগ্রহ এবং গুড় তৈরি করা। ভোরের সূর্য ওঠার আগে গাছিরা রস ভর্তি মাটির হাঁড়ি গাছ থেকে নামায়। পরে মাটির হাঁড়িতে কিংবা টিনের বড় তাওয়ায় জাল দিয়ে গুড়, পাটালি, লালি তৈরি করেন। নতুন খেজুরের রসের গুড় তৈরির পরে চলে যায় বাজারে। শীতের খেজুরের রসের জাদু এবং মিষ্টি স্বাদ বিভিন্ন পিঠাপুলিতে ব্যবহৃত হয়। এ সময় গাছে গাছে মাটির হাঁড়ি ঝুলিয়ে রস সংগ্রহ করা হয়, যা থেকে তৈরি হয় গুড়, পাটালি, নানা ধরনের মিষ্টি খাবার, পিঠা, পায়েস, পুলি ও সিন্নি। শীতের খেজুরের রস বাংলাদেশের একটি নবান্ন উৎসবের সাথে জড়িত। আমরা যারা প্রিয় খেজুরের গুড় খুঁজছেন, আমার ভিডিও প্রোফাইলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।